দেশে অস্বাভাবিক হারে বেড়েছে সুগন্ধি বা পোলাও চালের দাম। প্যাকেটজাত প্রতি কেজি এই চাল বিক্রি হচ্ছে 190 ও খোলা অবস্থায় 180 টাকায়। এছাড়া আগের চড়া দামে স্থিতিশীল রয়েছে সবজির বাজার। মাছের দাম নিয়েও অভিযোগ করেন ক্রেতারা। এক সপ্তাহে সবজি, পরের সপ্তাহে চাল, নয়তো অন্য কোনো খাদ্যপণ্য দাম বাড়বেই। এটাই যেন দেশের বাজারের চিত্র। এই চক্রব্যূহ যেন ভাঙাই দেয়। রাজধানীর কারওয়ান বাজার, এখানে পাইকারি দামে মেলে প্রায় সব পণ্য। শুক্রবার সকালে সেখানকার দোকানে গিয়ে খোঁজ খবর নিতেই দেখা গেল পোলাও চালের লাগামহীন দাম প্রায় 200 টাকা ছুঁই ছুঁই। তবে অন্যান্য চালের দাম স্থিতিশীল। পোলাও চালের দামটা অত্যাধিকভাবে বাড়তি আছে। গত আপনি ঈদের পর থেকেই খালি বাড়তি আছে, কমতির দিকে নাই। আর নাদিশাল চালের দাম বেশি, মোটামুটি মিনিকেট 28, নর্মালি আছে। গত সপ্তাহে যা ছিল তাই আছে। ভাতের চাল, মসুর ডাল, তেল, চিনি এটার বাড়ার সম্ভাবনা নাই। সর্বভালো দাম স্থিতিশীল আছে। দাম বাড়ছে খালি পোলাও চাল। মৌসুমী সবজির মধ্যে পটল, ঢেঁড়স, করলা, ঝিঙা, চিচিঙ্গা ও বেগুন সহ বেশিরভাগ সবজির দাম নতুন করে না বাড়লেও রয়েছে আগের মতোই চড়া। পটল 60 টাকা কেজি, করলা হলো 100 টাকা কেজি। গত শুক্রবার যে দাম আপনার বেগুন ছিল 200 টাকা, আজকে 150 টাকা। শসা ছিল 120 টাকা, আজকে শুধু 60 টাকা কেজি। পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, তবে আদা রসুনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। পেঁয়াজ এই সপ্তাহে 60 টাকা কেজি, গত সপ্তাহে 50 টাকা ছিল, এই সপ্তাহে 10 টাকা বাড়তি। আদা ছিল 160 টাকা 50 টাকা, এই সপ্তাহে আদা হচ্ছে যে আপনার 180 টাকা কেজি। মাছে ভাতে বাঙালির স্বাদ নেওয়ায় দিন দিন কষ্টসাধ্য হয়ে পড়েছে। দেশি 1 কেজি বায়লা মাছের কথাই ধরুন, অন্তত 1200 টাকা গুনতে হবে। কাজলি কিংবা বাতাসির মতো হারাতে বসা ছোট মাছের দামও চড়া। শিং মাছ 500 টাকা কেজি, মাগুর মাছ 600 টাকা কেজি, পাবদা 500 টাকা কেজি, আর আমরা বড় শৈল আছে 1200 টাকা কেজি। আমরা ইলিশ মাছ খাইতে পারি না, বহুদিন খাইতে পারি না। আমার মতো অনেকেই পারে না। আগে যে মাছ 180 টাকায় পাওয়া যেত, এটা এখন 220 টাকা 40 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি গরুর মাংস 850 ও খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।